আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলো আজকেও বড় মতো শুরু করি। আমরা আজকে ফিজিক্সের চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি এখানকার একটা সৃজনশীল প্রশ্ন দেখব, যেটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে। চলো আমরা প্রশ্নটা একটু দেখি। যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। উদ্দীপকটা একটু চিন্তা করো, একটু কল্পনা করো। কি বলা হচ্ছে? একটা বস্তু আছে 500 গ্রাম ভরের, অর্থাৎ হাফ কেজি ভরের একটা বস্তু। এই বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। এখন বলল যে বস্তুটি সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে। এই যে বস্তু যেটাকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, এটা ম্যাক্সিমাম কতটা উপরে উঠতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটটা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। অনেক সহজ একটা প্রশ্ন ছিল, আমরা দেখব কিভাবে বের করে। সেকেন্ড যে প্রশ্নটা ছিল, ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। তাহলে আবার একটু রিপিট করে দেখো। বলছে মাটির থেকে বা ভূমির থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হয়ে যাবে। আমরা এটার উত্তর দেখব। এটাও যে খুব বেশি হার্ড কোশ্চেন তা না, দুটা প্রশ্নই আসলে তোমাদের জন্য ইজি ছিল। আমরা দেখি তাহলে এগুলো কিভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এগুলোর সলিউশন করি। আর আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, প্রশ্নটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল। আমরা সলিউশন করব। তো তোমাদের একটা কথা আমি একটু স্মরণ করে দিচ্ছি আবারও, সেটা হলো যে কোনো কোশ্চেনের যে উদ্দীপকটা থাকবে, এই যে উদ্দীপকের যে লাইনটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আবারও বলি, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো উদ্দীপক। যদি তুমি উদ্দীপকটা বুঝে ফেলো, তোমাকে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া কেউ ঠেকাইতে পারবে না। সবচেয়ে মেইন কাজটা হলো একবার না, একবার, দুইবার, তিনবার হলেও উদ্দীপক পড়ে যখন ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ উদ্দীপক ওকে আমি বুঝে ফেলছি, আমাকে এই দিকে যেতে হবে, ঠিক আছে, এখন তুমি অঙ্ক শুরু করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে উদ্দীপকটা খুব বেশি জটিল ছিল না। যে 500 গ্রাম ভরের বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হচ্ছে কত বেগে, এই যে একটা বেগের ভ্যালু দেওয়া আছে, এই বেগে নিক্ষেপ করা হচ্ছে। ওকে, আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে যদি যাই, দেখো আমাদের যেটা প্রয়োগমূলক যে প্রশ্নটা থাকে, 3 মার্কের জন্য যেটা থাকে, 3 মার্কের জন্য যেটা থাকে, দেখো আচ্ছা এখান থেকে আমাদের বলছে যে ম্যাক্সিমাম হাইটটা বের করতে হবে। ওকে, ম্যাক্সিমাম হাইট আমরা বের করব, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা বের করব, এর জন্য কি কি দেয়া আছে, কি দেয়া আছে আমরা সেগুলো একটু দেখে ফেলি। যে আমাদের এখানে উদ্দীপকে কি তথ্য দেয়া আছে। 500 গ্রাম ভরের একটা বস্তু। এখন দেখো ম্যাক্সিমাম হাইট বের করার জন্য, অর্থাৎ সর্বাধিক যে উচ্চতা, এটা বের করার জন্য এই নিক্ষিপ্ত বস্তু, এটা কিন্তু এই যে ম্যাস বা ভর 500 গ্রাম, এটা কিন্তু কোনো কাজে লাগবে না তোমার। ঠিক আছে, আমরা এই ভরটাকে কোনো এই পরন্ত বস্তুর বেলায়, নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা কিন্তু ভরটাকে কোনো কাজে লাগাতে পারি না। কারণ কি, এই যে বিনা বাধায় পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর এই যে উপর ওঠা নিচে নামা, এগুলো কিন্তু বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তো এখন তোমরা দেখো যে নিক্ষিপ্ত, যেহেতু বস্তুটা কি নিক্ষিপ্ত বস্তু, নিক্ষেপ করা হচ্ছে, তো তোমরা একটা রাশি অবশ্যই খেয়াল রাখবা যে নিক্ষিপ্ত বস্তুর ফাইনাল ভেলোসিটি যেটা, অর্থাৎ শেষ বেগ, এটা কিন্তু 0 হবে। আমি তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যেটা, শেষ বেগ হবে 0, আর পরন্ত বস্তু হলে আদি বেগটা হবে 0। তোমাদের জন্য একটু বিষয়টা যেন ইজি হয় একটু বলে দিলাম। যে যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমরা শেষ বেগ 0 দেব। তো এখানে কি কি দেওয়া আছে একটু দেখি। এখানে কত বেগে নিক্ষেপ করছে, এই বেগটা, এই যে 9.8 বেগে, এই বেগটাই হলো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখানে আদি বেগ ইউ ইকুয়ালস কত, 9.8 মিটার পার সেকেন্ড। ওকে,
এরপরে বলছে দেখো, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তাহলে অবশ্যই এর ফাইনাল ভেলোসিটিটা কি হয়ে যাবে, শেষ বেগ ভি ইকুয়ালস 0। কারণ তুমি একটু কল্পনা করো তো, তুমি যে কোনো একটা বস্তুকে যদি খাড়া উপরে নিক্ষেপ করো, তাহলে সেটা কি, দেখো যত উপরে উঠবে তত আস্তে আস্তে তার বেগ কমতে থাকবে। বেগ কমতে কমতে একটা সময় বেগকে শূন্য হবে না, একটা সময় এভাবে যেতে যেতে দেখবা বেগ শূন্য হয়ে গেছে। যখনই বেগ শূন্য হবে, সেটা তো আবার ফলিং বডির মতো আচরণ করবে, নিচে পড়বে। তাহলে কি আমরা নিক্ষেপিত বস্তুর শেষ বেগ তো 0 লিখতেই পারি। আর কি দেওয়া আছে জানো, বলছে দেখো যেহেতু বস্তুটা নিক্ষিপ্ত বস্তু, সেহেতু আমরা এখানে একটা অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা পাবো। তাহলে আমরা লিখব যে অভিকর্ষ ত্বরণ, g equals 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বের করতে হবে কি, আসলে বের করতে হবে সর্বোচ্চ কত উচ্চতা। তাহলে আমরা উচ্চতা h ইকুয়ালস, ঠিক আছে, এটা আমরা বের করবো h ইকুয়ালস হট। তোমরা এখানে যদি সর্বোচ্চ উচ্চতা h ম্যাক্সিমাম দিতে পারো হট। ওকে, আমরা এখন দেখি এখান থেকে আমরা নিক্ষিপ্ত বস্তুর কোন থিওরিটি ব্যবহার করতে পারি। দেখো আমরা এরকম জানি যে, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার এই সূত্রটা হবে, এটা কিভাবে বুঝবো? তুমি যে জিনিসটা লক্ষ্য করবা সেটা হলো, তোমার কাছে যে রাশিগুলো দেয়া আছে, দেখো ইউ ভি জি এইচ, এই রাশিগুলো দিয়ে কোন সূত্রে তুমি এমন একটা ইকুয়েশন দিবা যে তোমার সবগুলো রাশি যেন সেই ইকুয়েশনের মধ্যে থাকে। আচ্ছা, তুমি ধরো এমন একটা সমীকরণ দিলা যেটার মধ্যে টি আছে, ধরো ভি সমান ইউ মাইনাস জিটি। আচ্ছা, তুমি দেখো তুমি কি টি এর মান বসাতে পারবা? তাহলে তুমি এই যে যারা বিশেষ করে যারা ক্লাস 9-এ উঠছো, তাদের কিন্তু এরকম একটা কনফিউশন থাকে যে আমি কোন সূত্রটা দেব। তাহলে তোমার যেটা মনে রাখতে হবে যে তোমার কাছে যে যে রাশি দেওয়া আছে, অর্থাৎ ইউ ভি জি এইচ, এই রাশিগুলো আছে, এরকম একটা সূত্র দিতে হবে যে যেন এমন একটা সূত্র দিচ্ছ যে এই রাশিগুলো যেন থাকে। যেমন দেখো এখানে ভি আছে, এখানে ভি আছে, ইউ আছে, ইউ আছে, জি আছে, জি আছে, এইচ আছে, এইচ আছে। ওকে, পারফেক্ট। তাহলে এখন তুমি এইচ বের করবা। তাহলে কি কাজ করো, ভি এর ভ্যালুটা 0, ইউ কত 9.8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মানও তো 9.8 ইন্টু এইচ বের করব। ওকে, এখন এখান থেকে দেখো 0 ইকুয়ালস 9.8-এর উপর যদি একটা স্কোয়ার দাও, তাহলে দেখি আমরা এটা কত আসে, একটু ক্যালকুলেশন করি। 9.8 এর উপর স্কোয়ার 96.06.04 মাইনাস 9.8-এর সাথে 2 গুণ দিলে 19.6 গুণন এইচ। ওকে, নেক্সট লাইন, এইটাকে এই পাশে নিয়ে আসো। দেখো এইটার সামনের চিহ্ন মাইনাস, তাহলে এটা বাম পাশে আসলে এই রাশিটা প্লাস হবে। তাহলে 19.6 গুণন এইচ ইকুয়াল 96.04, বা এইচ ইকুয়ালস কত, এইচ ইকুয়ালস, তাহলে এইচ ইকুয়ালস আমরা পাচ্ছি 96.04 ডিভাইডেড 19.6। ওকে, এখন এইটাকে ভাগ দাও 19.6 দিয়ে, 4.9। তাহলে আমাদের রেজাল্ট কি পাচ্ছি, 4.9 মিটার। তাহলে ম্যাক্সিমাম যে হাইট, এইচ ম্যাক্সিমাম যেটা, অর্থাৎ সর্বাধিক উচ্চতা হবে, সর্বোচ্চ উচ্চতা হবে 4.9 মিটার। তা আমাদের গ নম্বর হয়ে গেল, এটাই কিন্তু অ্যান্সার, 4.9 মিটার হবে। আমার মনে হয় তোমরা গ নম্বরটা অনায়াসে বুঝতে পারছো, খুব ইজি ছিল। এবার তোমাদের যে মনে হচ্ছে যে একটু ঘ নম্বর প্রশ্নটা দেখিয়ে দিলে ভালো হয়, আমি একটু ঘ নম্বর দেখাচ্ছি, একটু খেয়াল করবা, বেশি মনোযোগ দিবা, কিন্তু আগের চেয়ে বেশি মনোযোগ দিবা। আমি এটা কেটে দেই, এখন মনে হয় এটার আর কোনো সমস্যা নেই। দেখো তাহলে আমি এখানে লিখবো ঘ নম্বর প্রশ্নের উত্তর। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখতে পারি যে আমাদের ঘ নম্বরে কী ছিল, ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে।
আচ্ছা আমরা তো জানি না কোথায় হবে, তাই আমরা এটাকে ধরে নিতে পারি যে ধরি এই ঘটনাটা ঘটবে। দেখো গতিশক্তির 1/7, তার মানে কি বিভব শক্তি হবে গতিশক্তির 7/1 কোথায় এটা হবে, ঠিক আছে। তা আমরা এটা তাহলে ধরতে পারি যে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায়, ধরি ভূমি থেকে আচ্ছা ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় এটা করবে, ভূমি থেকে এক্স উচ্চতায় কি হবে, যেটা লেখা আছে ওইভাবে লিখবো যে বিভব শক্তি কার গতিশক্তির, বিভব গতিশক্তির কি হবে, বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে, 1/7 হবে, মানে 7/1 হবে। তো আমরা ধরে নিলাম যে ভূমির থেকে, ধরো একটা বস্তু এরকম, আমরা একটা ফিগার যদি দেখি যে ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এই যে ভূমি থেকে নিক্ষেপ করা হচ্ছে, বস্তুটি এভাবে কি উপরে উঠবে। এখন এই যে উপরে যখন উঠবে, একটা ভূমি থেকে যখন বস্তুকে নিক্ষেপ করা হবে উপরে উঠবে, তখন বস্তুটির ধীরে ধীরে যত উপরে উঠবে তত আস্তে আস্তে গতিশক্তি কমবে আর বিভব শক্তি বাড়বে। কারণ দেখো ভূমি থেকে যত উঁচুতে উঠবে বিভব শক্তি অর্জিত হচ্ছে, বিভব শক্তি বেড়ে যাচ্ছে। আর কি কমে যাচ্ছে, গতিশক্তি। কেন কমে যাচ্ছে, কারণ বস্তু যত উপরে ওঠে বেগ তত কমে যায়, আর বেগ কমলে কি হয়, গতিশক্তি কমে যায়। এখন বলছে কোথায় গিয়ে বিভব শক্তি গতিশক্তির 1/7 হয়ে যাবে। হ্যাঁ, মানে প্রথম দিকে বিভব শক্তি তো ছিলই না, এরপরে একটু একটু করে উপর দিকে বিভব শক্তি অর্জিত হতে কোথায় গতিশক্তির 7/1 হবে, ঠিক আছে। তা আমরা এরকম আমরা জানি কি এই বস্তুটা এই যে উপর দিকে ওঠা শুরু করলো, তাহলে কোথাও গিয়ে এই ঘটনাটা ঘটবে, যে আমরা ওটাই ধরে নিচ্ছি যে ধরি এক্স উচ্চতা, এখন বস্তু তো উপর দিকে উঠছে, ধরি বস্তু কথায় এইখানে আসলে হবে। তো এই উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি কি, যে ধরি বস্তুটি ভূমি থেকে এক্স উচ্চতায় এই ঘটনা ঘটবে। ধরো ভূমি, এটা মাটি, এই ভূমির থেকে এক্স উচ্চতায় উঠলে মনে করো বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। এখন ওইটাই আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায় ঘটনাটা ঘটবে। তাহলে দেখো আমরা লিখতে পারি এখন এই এক্স উচ্চতায় বস্তুটির আমরা কি কাজ করব, এক্স উচ্চতায় বিভব শক্তি বের করি। তাহলে এখন এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি, এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি কত হবে, ইপি ইকুয়ালস পটেনশিয়াল এনার্জি পি ইকুয়ালস mgx, মানে ভূমি থেকে কত উচ্চতায়, এক্স উচ্চতায়। তাহলে দেখো mgx এটা কিন্তু বিভব শক্তির ইকুয়েশন, এবং আমরা এক্স উচ্চতায় বস্তুর গতিশক্তি যদি দেখি সেটা কত পাবো, গতিশক্তির ইকুয়েশনে যাই, ek ইকুয়ালস 1/2 mv²। আচ্ছা, তাহলে ভূমি থেকে যখন এক্স উচ্চতায় উঠছে ওই মুহূর্তে বেগটা কত, আমরা কি জানি যে কত বেগ আসছে, বেগ জানি না। তাহলে আমরা বেগকে একটু ভেঙে ফেলি, তাহলে আমরা লিখতে পারবো 1/2 mv² ইকুয়ালস, যেহেতু বস্তুটা নিক্ষিপ্ত উপরে উঠছে তখন আমরা লিখতে পারবো v² ইকুয়ালস u² মাইনাস 2g। এখন দেখো আমরা সূত্র জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে বেগ v² ইকুয়ালস u² মাইনাস 2gh, তাহলে আমাদের বস্তুটা কতটা উচ্চতায় উঠলো, বা এই যে শুরুর থেকে কতটা পথ পাড়ি দিল, এক্স পরিমাণ পথ পাড়ি দিচ্ছে, এখানে কিন্তু v² ইকুয়ালস u² মাইনাস 2gx হবে। ভূমি থেকে কত, দেখো শুরুর থেকে এই পর্যন্ত কতটা পথ পাড়ি দিয়েছে, এক্স পরিমাণ, ও হাইট তার হয়ে গেছে, তাহলে এখানে v² ইকুয়ালস u² মাইনাস 2gx। এইবার দেখো এখানে 1/2 m, এখন ইউ কি, হ্যাঁ ইউর ভ্যালু আছে, ওকে। এখন ইউ ঠিক আছে, ইউ তো আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, কত বেগে নিক্ষেপ করছে আমরা সেটা দেখবো, একটু পরেই দেখবো, ঠিক আছে। আমরা একটু ভেঙে দিই, তাহলে 1/2 mu² মাইনাস, এই দেখো 1/2, এই যে 1/2 mu², মানে ব্র্যাকেট উঠাই দিলাম, এরপরে মাইনাস কি হবে 1/2 m ইন্টু 2gx, তাহলে এইটু আর এইটু কিন্তু কাটবে, এই নিচে টু উপরে টু কাটবে, থাকবে কি mgx। আশা করি তোমরা এটা বুঝতে পারো। তোমরা প্রয়োজন আরেকটা লাইন অতিরিক্ত করবা এখান থেকে, তাহলে কি পাচ্ছ, তাহলে এখন দেখো তোমরা এখান থেকে এই তো যেটা আসছে 1/2 mu² মাইনাস mgx,
আচ্ছা, এখন এখান থেকে তোমাদের যে বলা আছে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7। এখন প্রশ্ন মতে দেখো আমরা কি লিখতে পারি, এটা এই পর্যন্তই থাক। আমরা এখন শর্ত মতে কি লিখতে পারবো, দেখো শর্ত মতে কে লেখা আছে, বিভব শক্তি হবে গতিশক্তির 1/7। বিভব শক্তি অর্থাৎ ইপি কার, গতিশক্তি ইকে এর 1/7 অংশ হবে, এরকম, ঠিক আছে না? তাহলে আমরা এখন প্রশ্ন মতে কি পাবো, ইপি ইকুয়ালস 1/7 ইকে, গতিশক্তির 7/1। তাহলে ইপি হবে এই যে গতিশক্তির 1/7 অংশ, 7/1 হবে। তাহলে বা ইপি কত, mgx বসিয়ে দাও, mgx, আর 1/7 ইকে কত, ইকে হলো এই যে মানটা বসিয়ে দাও, ঠিক আছে? ওটা বসিয়ে দিলে কি আসবে, যে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস mgx। এখন নেক্সট লাইন, আচ্ছা দেখি দেখা যাচ্ছে কি না, হ্যাঁ ওকে ক্লিয়ার। এই 7 এই পাশে নিয়ে আসে, গুণ দাও, তাহলে 7 mgx ইকুয়ালস কি থাকে এখান থেকে, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এই 7 কিন্তু এই পাশে গুণ হয়ে গেল, আর তাহলে ওখানে যা যা আছে তাই থাকবে mgx। এখন যে কাজটা করবা সেটা দেখো, আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি, একটু এমকে আউট করে দিই, হ্যাঁ এমকে আমরা একটু আউট করে দিই। দেখো এখানে যে কাজটা 7 mgx, আর এই পাশে এখানে যদি আমরা এমটা কমন নিই, তাহলে দেখো তো এরকম কিছু একটা হচ্ছে কিনা, তোমরা একটু খেয়াল করবা। অনেকভাবে করা যায় 7 mgx, আর এই একটা mgx এই পাশে যদি নিয়ে আসো, আচ্ছা আমি এটাই করি, 7 mgx ওই পাশ থেকে mgx এই পাশে নিয়ে আসি, 7 mgx আর এই mgx এই পাশে নিয়ে আসলে এই একটা mgx ইকুয়ালস হাফ এম ইউ স্কোয়ার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর একটা লাইন এখানে দেওয়া যাচ্ছে, নেক্সট লাইন, বা 7 mgx আর একটা mgx, তাহলে কি 8 mgx ইকুয়ালস হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা নেক্সট লাইন, এর পরের লাইনটা আমি এই পাশে চলে যাচ্ছি, বা একটু খেয়াল রাখবা এরপরে আমি এইখানে যাচ্ছি। আচ্ছা দেখো তো 8 mgx, তাহলে এম কেটে গেল, ঠিক আছে? তাহলে এক্সটা বের করবো, এক্স ইকুয়ালস, তাহলে এক্স ইকুয়ালস, তাহলে উপরে দেখো আমি যখন এক্স ইকুয়ালস লিখছি, কিংবা তুমি দেখো আর একটা কাজ করতে পারো, সেটা হলো তাহলে এখানে কি থাকে, আমি আর একটু অতিরিক্ত করি, 8gx। আচ্ছা আমি লিখে নেই এটা, 8gx ইকুয়ালস এম কেটে গেছে, তাহলে এখানে থাকে ইউ স্কোয়ার ডিভাইডেড 2, ইউ স্কোয়ার ডিভাইডেড 2। এই ক্যালকুলেশন তোমরা কিন্তু যে কোনোভাবেই করতে পারো, তোমাদের যেমন ভালো লাগে এটা করবা, ঠিক আছে? আচ্ছা আমরা এরপরে এই লাইনে আসছি, হ্যাঁ একটু খেয়াল রাখবা। তো এখন দেখো আমরা বের করব কি, আসলে এক্স বের করব, তাহলে আমরা এখানে কি রাখি, এক্স ইকুয়ালস, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড এই 2 তো আসছে গুণ এক্স ইকুয়াল 8, যেটা নিচে আসবে 8g, তাহলে ইউ কত 9.8 স্কোয়ার, এটা হলো ইউ, এই যে এর মান দেওয়া, আর 2 গুণন 8 গুণন 9.8, জির মান 9.8। ওকে, এবার দেখো অঙ্ক হয়ে গেছে, উপরে 9.8 স্কোয়ার মানে কি 9.8 গুণন 9.8, আর নিচে আসলে কত 2 × 8 × 9.8, একটা 9.8 একটা 9.8 কেটে গেল, তাহলে কত থাকে 9.8 ডিভাইডেড 16। আমরা এটা একটু রেজাল্টটা দেখি কত আসে, উপরে 9.8 আর নিচে হলো 16, 0.612, রেজাল্ট আসবে 0.6125। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো 0.6125, যেহেতু আমরা বের করছি কি এক্স মানে উচ্চতা, তাহলে এত মিটার। এটাই কিন্তু ছিল যে ভূমি থেকে কত উঁচুতে, ভূমি থেকে 0.6125 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/7 হবে। আমার মনে হয় এই অঙ্কটা ক্লিয়ার। তোমরা প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, ধরি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবা, আসার পরে নেক্সট লাইন শর্ত মতো এখান থেকে এই যে, ওকে ফিনিশিং। একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা।
তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।